সাধারণত মেলা বলতে আপনারা কি বোঝেন? নানান ধরনের পসরা সাজিয়ে বসে, খাবারের দোকান। সম্প্রতি বই মেলাতেও দেখা গিয়েছে যে বই কিনতে যত না মানুষের ভিড় হয়েছে তার থেকে খাবারের দোকানে বেশি ভিড় হয়েছে। কিন্তু আজকে যে প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, এই প্রথমবার যে উদ্যোগ তারা নিয়েছেন তা সফলভাবেই অনুষ্ঠিত হলো। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই চলছে এই বিজ্ঞান মেলা। আজকে সেই বিজ্ঞান মেলার শেষ দিন ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলায় আমাদের ক্যামেরা পৌঁছেছিল সেখানে, এবং দেখা গেল যে প্রচুর মানুষের জনস্রোত, প্রচুর মানুষ সেখানে এসেছিলেন। এবং শুধু যে ছাত্রছাত্রী তা নয়, অভিভাবকরাও সেখানে উপস্থিত ছিলেন। কোনো রকম খাবারের দোকান, কোনো রকম পসরা সেখানে ছিল না, শুধুমাত্র ছিল বিজ্ঞান ভিত্তিক আলোচনা। এমনকি একজন টিম করে সেখানে নানান রকম বিজ্ঞানের কাজ তারা দেখাচ্ছিলেন। এক ছাত্র দল তারা কিভাবে চন্দ্রযান আকাশে গিয়েছিল সেটা মানুষের সামনে তুলে ধরেছেন। সত্যি বিজ্ঞানীরা যারা সারা বছর কাজ করছেন তাদের এই কাজগুলো ডেমো আকারে মানুষ দেখতে পেয়ে খুশি হয়েছে। পথের দাবি ট্রাস্টের সভাপতি ডক্টর হেফজুর রহমান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি কি বলছেন শুনুন বিস্তারিত। ঔরঙ্গাবাদের বুকে যে বিজ্ঞান মেলা আজকে এত জনঢল বলতে পারে, জনমেলাও বলতে পারে, হ্যাঁ, সেটা যে হলো। তো আমরা প্রথমে আমি পথের দাবি প্রেসিডেন্ট হিসাবে ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের প্রেসিডেন্ট দীপকদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তিনি এক বাক্যে আমাদের স্কুল প্রেসিডেন্ট ভাই বলেছিল যে পথের দাবি যে কোনো কাজে আমি সঙ্গে আছি, তোমরা যেখানে খুশি যখন বলবে আমাকে বলবে, আমি তোমাদের পাশে দাঁড়াবো। এখানে মাত্র 3টে ফুচকার স্টল করেছি, আর কিচ্ছু করি তাতেও এত ভিড়। শুধু সায়েন্স বলে, সায়েন্স যে একটা বড় এন্টারটেনমেন্ট আমরা এটা প্রমাণ করে দেখালাম। আমরা ভেবেছি আপনাদের দেখাবো যে কীভাবে চন্দ্রযান গিয়েছিল। আমরা মোবাইল বা টেলিভিশনের মাধ্যমে দেখেছিলাম এক্স্যাক্টলি এইভাবে উড়ে। আমরা তো ডাইরেক্টলি অন্ধ্রপ্রদেশ গিয়ে দেখিনি কীভাবে উড়ে গিয়েছিল। আমরা মোবাইল বা টেলিভিশনের মাধ্যমে এইভাবে দেখেছিলাম। এটা তৈরি হয়েছিল আপনার অ্যালুমিনিয়াম কিছু সম্পদ ধাতু দিয়ে। কারণ এই ধাতু ছাড়া অন্য ধাতুটা তৈরি হতো। বিজ্ঞানীরা কল্পনা করেছিল যে আমার মহাকাশের বাইরে যেখানে প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড চাপ, সেখানে এটা ব্লাস্ট হয়ে যেত। তাহলে আমরা এক্স্যাক্টলি আমি বলতে চাইছি যে এটা ক্ষতি হতো, কিন্তু বৈজ্ঞানিকরা এমন কিছু সংবাদ ধাতুতে তৈরি করেছে যে এটা কিছুই হতে পারেনি। এটা তৈরিতে 650 কোটি টাকা খরচ করেছিল। এর মধ্যে ছিল 100 জন বৈজ্ঞানিক ও কিছু ইঞ্জিনিয়ার অবদান। তার মধ্যে ছিল 54 জন মহিলা এবং 25 জন বাঙালি। এটা এমনভাবে মডেল করা হয়েছিল যে এই আমাদের যে রকেট বুস্টার, এই রকেট বুস্টার মাত্র সেখানে 170 পথ পাড়ি দিতে পেরেছিল। এটা আপনার এত উত্তেজিত ছিল যে এই আপনি যে সৌরজগৎ গিয়েছিল রকেট বুস্টার আলাদা হয়ে গেছিল। এবং আমরা এটা বার্তাবাহক হিসাবে পেয়েছিলাম প্রজ্ঞান, এবং ল্যান্ডার হিসাবে পেয়েছিলাম আমরা বিক্রমকে। এই চন্দ্রযান 3 যখন 14ই আগস্ট 2023 সালে 14ই আগস্ট অন্ধ্রপ্রদেশ থেকে গিয়েছিল, তখন আমরা টেলিভিশন বা মোবাইলের মাধ্যমে দেখেছিলাম। এটা বিরাট একটা কিছু, কেননা আমরা তো তার আগে তো আমরা কিছু করিনি, আমার রিয়াকশান কিছু ছিল না, আমরা জানতাম না। এটা কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স দিয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল, আমরা যেমন উদ্দেশ্য করে এসেছি যে আপনাদের সামনে এটা একটা আমরা আমাদের মডেল কিংবা প্রজেক্ট দেখাবো, এক্স্যাক্টলি সেটাই এই চন্দ্রযান 3 উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ প্রান্তে ল্যান্ড করার জন্য। কেননা আপনি বড় দেশ আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য চীন দেশ যদি বলেন, তাহলে সেগুলো ফেল হয়ে গেছিল দক্ষিণ প্রান্তে অবতরণ করার জন্য। কিন্তু ভারত ভেবেছিল আমরা অবতরণ করাবো, এবং সেটা সুষ্ঠুভাবে সফল হন। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে চাঁদে যে খনিজ মৌল আছে, সেই খনিজ মৌল পর্যবেক্ষণ করার জন্য, যেমন হিলিয়াম, মিথেন এবং কিছু অনেক কিছু আমাদের আছে আপনার অন্যান্য খনিজ পদার্থ, সেগুলো পর্যবেক্ষণ করার জন্য। তৃতীয়ত, চাঁদের দক্ষিণ প্রান্তে এটা রহস্য ব্যাপার যে সেখানে ঠিকমতো সূর্যের আলো পৌঁছায় না, এবং সেই সূর্যের আলো পৌঁছায় না বলে সেখানে আমাদের ভারতের বৈজ্ঞানিকরা ভেবেছিল সেখানে অনেক ধরনের অনেক দিন ধরে যেহেতু আপনাদের সূর্যের আলো পৌঁছায় না, সেখানে নিশ্চয়ই জল থাকবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে, সেখানে 100 মিলিয়ন টন জল উপস্থিত ছিল। আমরা এসেছি আশাবিন মিশন থেকে। আমি আশাবিন মিশনের 9ম শ্রেণীর ছাত্র, আমার নাম মুজাহিদুল ইসলাম।